শ্রী গোবিন্দের অধরামৃত কোথায় পাওয়া যায়? প্রসাদে পাওয়া যায়। ভগবানকে নিবেদন করে ভক্তকে প্রসাদ দিয়ে যে অধরামৃত পায়, মহাপ্রসাদ, ওর মধ্যেই গোবিন্দের অধরামৃত আছে। এই জন্য প্রসাদকে মান্যতা দিতে হবে। প্রসাদের মধ্যেই গোবিন্দের অধরামৃত, হরি নামের মধ্যেই গোবিন্দের অধরামৃত, হরি কথার মধ্যেই, কারণ ভাগবতী স্বয়ং গোবিন্দ। এগুলির ভিতরে গুরু মন্ত্রের মধ্যে ওই বাঁশির ধ্বনি কাম বীজ কাম গায়ত্রীর মধ্যে আছে। তাই বললেন সূর্যবর্ধনা, খাদ্য গ্রহণ করলে যেমন তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয়, তোমার অধরামৃত যদি কেউ পান করে তারও তুষ্টি পুষ্টি অনুভূতি হয় প্রভু। সৌরতবর্ধনা, আর কি হয়? চিরতরে তার কামনা বাসনার ক্ষুধা নিবৃত্তি হয়, চিরতরে তার জগতের ক্ষুধা নিবৃত্তি হয় এবং তার আত্মা পুষ্ট হয়, তুষ্ট হয়। এক ভোজনে যদি এই হয়, তোমার ভজনে তোমার অধরামৃত কেউ পান করলে তারও সমস্ত কামনা নিবৃত্তি হয়, তার আত্মা তুষ্টি প্রাপ্ত হয়, আনন্দ পায়। গোপীগণ বলে চলেছেন শোক ও নাশনাম। কি শব্দ এগুলো? শব্দ না, কি বলছেন? শোক ও নাশনাম। দেখুন এই জগৎ দুঃখময়, রোগ শোকময়। সে রাজা মহারাজা ধনী প্রতাপশালী, সকলে রোগ শোক জ্বালা মালা অধিবেদী যন্ত্রণা। তাই বললেন ব্যাধিতে পরিপূর্ণ। আমরা প্রত্যেকেই সবসময় কিছু না কিছু হারাচ্ছি, কিছু না কিছু দুঃখ ভোগ করছি, কিছু না কিছু অপ্রাপ্তির বেদনা আমাদের চিত্তে আছে। এটা পাইনি, ওটা পাইনি, সংসারে না পাওয়ার বেদনাই বেশি। আর কি হচ্ছে? কেউ স্থিতিশীল নয়। শিশু কিশোর হচ্ছে, কিশোর থেকে যৌবনে আসছে, যথা কৌমারাং যৌবনাং জরা, তারপর ব্যাধিগ্রস্ত হচ্ছে, চুলগুলো চলে যাচ্ছে, দন্তগুলো পড়ে যাচ্ছে, গায়ের ভজন সঙ্গতা কমে যাচ্ছে, বল কমে যাচ্ছে, সবকিছু হারাচ্ছে। যুবক হারাচ্ছে, বিষয়বস্তু হারাচ্ছে, সবকিছু হারাচ্ছে। কোনো কিছু স্থায়ী কি জগতে? কোনো কিছু স্থায়ী না। কিন্তু তোমার অধরামৃত যারা পান করেছে তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে অস্থায়ী ভোগ করতে হবে না, তারা স্থায়ী পরমানন্দ পাবে। আহারে, এই জন্য বললেন শোক ও নাশনাম। যারা গোবিন্দ চরণ আশ্রয় নেয়, যারা ভগবত ভজন আশ্রয় নেয়, যারা গোবিন্দের অধরামৃত পান করার লোভ বা উৎকণ্ঠা আছে তাদের এই অস্থায়ী জগতের, অনিত্য জগতের কামনা বাসনা জরা মৃত্যু ব্যাধি থেকে তারা স্থায়ী কল্যাণ পায়। আর কতবার আসবো বলতে পারে? আর কতকাল মার গর্ভে যন্ত্রণা ভোগ করব? আবার কবে জন্মে কত স্বজন হারানোর বেদনা, কত রোগ শোক জ্বালা ভোগ করবে? এর থেকে একটা স্থায়ী কল্যাণ তো চাওয়া উচিত। সেটা তোমার অধরামৃত যদি কেউ পান করে, কবিরা বললেন শোক ও নাশনাম, শোকটা দূর হয়। দেখুন এখানে আমি প্রমাণ দিতে পারি। এখন যারা খুব শ্রদ্ধালু হরিকথা শুনছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এখন আপনাদের মাথায় সংসার চিন্তা, হৃদয়ে কোনো জ্বালা যন্ত্রণা অনুভূতি। আমি তো নরকের কীট, নর্দমার কীট, আমার অনুভূতি নাই, ভজন নাই। যদি সামান্য এই হরিকথা শুনে আমাদের চিত্তে এতটা প্রসন্ন হয়, মাথা থেকে বিষয় বাসনা চলে যায়, তাহলে সর্বদা গোবিন্দের চরণ চিন্তা অধরামৃত পান করে, তাদের শোকতাপ থাকে কি? গোবিন্দ তাদের নিজ নিকেতনে নিয়ে যান, চরম আনন্দের রাজ্যে নিয়ে যান। তাই বললেন শোক ও চিরস্থায়ী প্রেমামৃত পান যদি করতে পারেন কেউ গোবিন্দের, তাহলে গোবিন্দ স্বরূপ ধামে নিয়ে যাবেন, যেখানে জরা নেই, মৃত্যু নেই, জরা ব্যাধি শোক তাপ নেই, সেই নিত্য চিন্ময় লোকে। সেখানে যাওয়ার ইচ্ছা জাগে না? টিকিট কেটে তো বিদেশে যান, কিন্তু বিদেশে গেলে পাসপোর্ট ফুরিয়ে গেলে সে কাশ্মীরে যান, ভূস্বর্গে যান, ফিরে তো আসতেই হবে পাসপোর্ট ফুরিয়ে গেলে। গোবিন্দ বলে না ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জনা বামপেত্য তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। দেবলোকে গেলেও আসতে হবে, ব্রহ্মার কাছে গেলেও আসতে হবে, যারা আমার কাছে আসে তাদের আর জন্ম মৃত্যু চক্রে যেতে হয় না। এই জন্য গোবিন্দ প্রেমামৃত পান করুন। এই জগৎটা হাসি খেলে ঠাট্টা ভোগ সুখ করবার জন্য নয়, প্রকৃত আনন্দ ভগবানের প্রেমামৃতে। শোক নাশনা। আর কি বলেছেন? সরিত বেননা সুষ্ট চম্বিতম, সর লহরী পূর্ণ বর্ষণকারী বেনু শ্রীকৃষ্ণের অধর ভগবান চুম্বন করেছে।
শ্রীকৃষ্ণের সেই অধরের লালায়িত হয়ে গোপীগণ বলেছেন, কবে তোমার অধরামৃত পান করব। এমনি করে সমদূর রাগ রাগিনীতে বেজে নিজের জীবনকে আনন্দ করতে পারবো, অন্যকে আনন্দে ভাসাতে পারবো। সবশেষে বললেন, নৃণাম ইত রাগ বিস্মরণাম। এই শব্দটি বলেই আমরা একটু অপূর্ব অনুসন্ধানের একটু স্পর্শ পাবো, যে অনুসন্ধানটার জন্য আমারও হৃদয় ব্যাকুল হয়ে আছে। কি বললেন? ইতর মানে ছোট বা নিকৃষ্ট, ইতর বিস্মরণাম। গোপীদের শব্দ সাধারণ না। গোপীগণ বলছেন ইতর রাগ বিস্মরণম। তার মানে ইতর মানে কি বলা হয়? ইতর মানে ছোট বা নিকৃষ্ট, আর রাগ মানে ভালোবাসা। ইতর রাগ অর্থাৎ জগতে গোবিন্দ ব্যতীত, ভজন ব্যতীত অনিত্য ইতর বস্তুর দিকে আমাদের দৃষ্টিটা, ভালোবাসাটা বেশি, তাই না? গোবিন্দকে কতটুকু ভালোবাসি? ভালোবাসি তো দেহকে, রূপ যৌবনকে, অর্থবিত্তকে, বাড়ি গাড়িকে। এগুলো ইতর ভালোবাসা। আমি তো নিশ্চিত করে আপনাদের বলতে পারি, জগতে ভালোবাসা ভগবানের সাথে, প্রেম ভগবানের সাথে, কারোর অন্য কারোর সাথে হয় না। যারা বলে আমি ওকে খুব ভালোবাসি, যারা বলে আমার ওর সাথে খুব প্রেম আছে, সম্বন্ধ আছে, পৃথিবীর এর থেকে ডাকা মিথ্যা কথা আর নাই। কারণ একমাত্র প্রেম ভালোবাসা ভগবানের সাথেই হতে পারে। কারণ ভালোবাসার অর্থ কি? ভালোতে বাস করা। যাদের জগতে ভালোবেসেছি তারাই আপনাকে বেশি কষ্ট দেয়, তারাই দুঃখ দেয়। আকাশ থেকে পড়ে কেউ দুঃখ দেয় না আপনাকে, মাটি পড়ে কেউ দুঃখ দেয় না, পাড়ার লোকও কেউ দুঃখ দেয় না। যাদের জন্য জীবন যৌবন সর্ব উৎসর্গ করেছেন তারাই ব্যথাটা আপনাকে বেশি দেয়, তারাই ব্যথা দেয়। এই জন্য গোবিন্দ বলছেন, নৃণাম ইতর রাগ বিস্মরণাম। গোপীগণ বলছেন, হে গোবিন্দ, আমাদের রাগ। গোপীগণ আমাদের ভূমিকায় দাঁড়িয়ে কথা বলছেন। ভালোবাসা কার সাথে হয়? ভালোতে বাস করা। যেখানে বাস করলে ভালোতে অবস্থান করা যায়, মঙ্গলে অবস্থান করা যায়, সেটা ভগবানের সাথে। আজকে জগতের ভালোবাসার পরিণাম দেখতে পাচ্ছেন। পিতা মাতাকেও আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি, পিতা মাতাকেও বারান্দায় ফেলে রেখে আসছি। ভালোবাসার নমুনা জগতে এই জন্য প্রকৃত ভালোবাসাটাকে ভগবানকে দিন। ভগবানকে ভালোবাসা দিয়ে যেটা প্রসাদ পাবেন ওইটা ছড়িয়ে দিন, নাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা, রামপ্রসাদ সাধারণ সাধক না, মা জিউভাই বসে লিখেছেন। এই কথাটি কেটে দিন তো, যারা সাহিত্যিক আছেন, দার্শনিক আছেন, কলম লেখক আছেন, এই লাইনটা কেটে দিন। পৃথিবীর কেউ ভালো তো বাসে নাই, পৃথিবী ভালোবাসিতে যেটা আসে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ চান, এমন কোন দার্শনিক আছেন যে কলম চালান? পৃথিবীতে আমাকে যারা ভালোবাসে তাদের কোনো না কোনো স্বার্থ জড়ানো আছে, এক মা বাবা বাদে। এদের ভালোবাসাটার মধ্যে তবু সূক্ষ্মভাবে আছে, এই ছেলে আমাকে ফেলবে না, এই ছেলে নিশ্চয়ই আমাকে বৃদ্ধাশ্রমে সূক্ষ্মভাবে থেকে যায় বাবা মার মনে, সূক্ষ্মভাবে। পিতা মাতায় একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা জগতে দিতে পারে, আর কেউ না। ভালোবাসাটা, প্রেমটা জগতের সম্পদ না। প্রেম তাকেই বলে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না, যে বস্তুর সাথে আমার ছাড়াছাড়ি হয় না, তারই নাম প্রেম। এটা হয় জগতে কারোর সাথে? চিতায় পুড়িয়ে দিয়ে কলসি ভেঙে বলে ওদিকে আর তাকিও না, ওই শেষ। চিতায় পোড়াতে পারলেই বলে ওদিকে আর। গোবিন্দ তখন অবাক থেকে বললেন, এই হলো তোর ভালোবাসার মানুষগণ। আজ কি করবি তুই? আজকে তো তোর সাথে কেউ নেই, মৃত্যুর পরে সেই অন্ধকার রহস্য মধ্যে তোর কে হাত ধরবে? আমি ছাড়া হাত ধরবার তোর কোনো বন্ধু নাই। গোবিন্দই হলো দীনবন্ধু, তার আর এক নাম দীনবন্ধু। সবাই তোকে শ্মশানে রেখে মুখ ফিরিয়ে ফেলে গেল, মৃত্যুর পরে অন্ধকার পথে আমি ছাড়া হাত ধরবার কেউ নেই। আই ঘরের ছেলে, ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাঘাত থাকবে। আয়, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, আমার কাছে আয়। তার কথা মনে করবেন না? ভালোবাসা তার সাথেই হয়। এ জগতের ভালোবাসার পরিণাম কোনোদিন স্থায়ী হয়নি, কোনোদিন স্থায়ী হয়নি। এই জন্য ভালোবাসাটা, হৃদয়ের অনুরাগটা আগে ভগবানকেই দিতে হয়, নাহলে বলো ভুল হয়ে যায়। এই সংসারে যাদের ভালোবাসি, সে ভালোবাসাটার মূল্যায়ন কেউ করতে পারে না, কারণ তাদের পক্ষে সম্ভব না। কারণ জড় মরণশীল, আমি জরাগ্রস্ত মরণশীল, আমি কাকে ধরে রাখবো?
আমি তো আমাকে ধরে রাখতে পারি না, শরীরটা ধরে রাখতে পারি, কাকে ধরে রাখবো? যা ধ্বংস হয় তা প্রেম না, যা ধ্বংস রহিত তত্ত্ব তারই নাম প্রেম। এই জন্য প্রেম ভালোবাসার ছড়াছড়ি জগতে যেটা আসে, এটা ভোগ, এটা কামনা। কেন ভালোবাসে জানেন? আমি তোমার কাছ থেকে সুখ পাই বলেই তোমায় মনে রাখি, যেদিন আর তোমার কাছ থেকে সুখ পাবো না ওদিন আর তোমায় মনে। জগতের ভালোবাসার পেছনে একটা চুক্তি আছে, চুক্তিটা যতদিন তুমি আমাকে সুখ দিতে পারবে ততদিন তোমার সাথে আমার চুক্তি, না হলে আর চুক্তি নেই। জগৎ কোথায় চলে গেছে জানেন? বিদেশে গেছে, রাজমিস্ত্রির কাজ করে, সেখান থেকে টাকা পাঠায়, আমার ছেলেটাকে মানুষ করো, ওকে ভালো দুধ কিনে দিও, তুমি ভালো মন্দ খেয়ে বেঁচে থাকা, আমি এখানে রৌদ্রে ইটের কাজ করি। সেই স্ত্রী কি করে জানেন? ছেলেটাকে কেটে বস্তায় করে নদীতে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এই হলো জগতের ভালোবাসার নমুনা। জগতের ভালোবাসাটা কেমন বলতে ইচ্ছা করছে, তবু সময়ের অভাব, গভীরতা বলতে গিয়ে কথা আসে না। জগতের ভালোবাসাটা চুক্তির মাধ্যমে, শুধু পিতা মাতাকে বাদ রেখে আর যাদের সাথে সম্পর্ক, এরা আমার কাছে সুখ চায়, যেদিন আর সুখ দিতে পারবো না সেদিন এরা আমাকে আর মনে রাখবে না। আমি প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করি, দেখবেন জমি আপনার নামে, বাড়ি আপনার নামে, স্ত্রী আপনার, পুত্র আপনার, ওরাই এক সময় প্রার্থনা করতে বলবে, প্রভু কষ্ট পাচ্ছে, একটা কিছু উপায় করো, ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, আর ঘরে তুলবে না। এই বাস্তবতাটা উপলব্ধি করে ভালোবাসাটা ভগবানকে দিন, গুরুদেবকে দিন, নাহলে বড় ভুল হয়ে যাবে। গঙ্গার জলটা ড্রেনের মধ্যে দিবেন না, বরঞ্চ ড্রেনের জলটা গঙ্গায় দিয়ে দিন, তাহলে পবিত্র হবে। ভালোবাসাটা যেখানে সেখানে দিতে নেই। আমার মনে পড়ে সেই কুষ্ঠ বিপ্রের কথা, কতবার যে বলেছি তবু তৃষ্ণা মেটে না। আমাদের গৌরমণ্ডলে কুষ্ঠ বিপ্র নামে চৈতন্য চরিতামৃত দেখবেন, একজনকে তার ভাই বলছে, দাদা এসো গৌর চরণ ভজন করি, গৌর চরণ আশ্রয় করি। বললেন, দেখ তোর বৌদিকে ছেড়ে, এই পুত্র কন্যার সুখ, সংসার সুখ ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে সুখ পাবো না, এটাই তো ভবরোগ, এটাই তো মোহরোগ, গেল না। কিন্তু দুদিনের মাথায় ঈশ্বরের ইচ্ছা, তার দেহে দেখা দিল গলিত কুষ্ঠ। 50 বছর আগে কুষ্ঠের ভালো চিকিৎসা ছিল না, আর এটা 500-550 বছর আগের ঘটনা। কুষ্ঠ যেদিন দেখা দিল গায়ে, সেদিন তার স্ত্রী পুত্ররা ঘরে একটা মিটিং বসিয়েছে। মিটিংটা কি জানেন? মিটিংটা, খোকা তোরা বড় হয়েছিস, তোর বাবার গায়ে গলিত শোয়াতে কুষ্ঠ হয়েছে, আমি বলছিলাম কি তোর বাবাকে আর এক ঘরে রাখা যাবে না। সেই দিন বিপ্রের বাসুদেবের চোখে জল এলো, আমার স্ত্রী, আমার পুত্র বলছেন আমার ঘরে এখন জায়গা নেই, আমারই তো ঘর, আমি গৌর চরণে গেলাম না, তার ভজন করলাম না, সংসারকে আপন ভেবে। এখন ছেলেরা বলছে, মা তুমি যেটা বলেছো এটা আমাদের মনের কথা, আমরা তো আর বাবার জন্য মরতে পারি না, তো যতদিন বাবার কোনো নিষ্কৃতি স্বীকৃতি না হোক, বাইরের বাড়িতে একটা একচালা করে ওখানে রেখে দাও। আমি কিন্তু গল্প শোনাতে বসিনি রাত জেগে ব্যাসপীঠে, এটা বাস্তব মহাপ্রভুর একটা লীলা চরিত্র ঘটনা, কুষ্ঠ বিপ্রের ঘটনা। কুষ্ঠ ধীরে ধীরে বাড়তে লাগলো, পুজ রক্ত হলো, পোকা হলো। এখানে যদি শেষ করা যেত ঘটনাটা ভালো লাগতো। তীর্থের কাঠের মতো দুটো অন্নের জন্য চেয়ে থাকে, কত কাঁদরাই দুটো অন্ন দাও, স্ত্রী চাকর বাকর দিয়ে দুটো অন্ন ফেলে দেয়, ওই থালাটা কুকুর বিড়াল চাটে, ধোয়ার কেউ নেই, বন্ধু আসে না, পুত্র আসে না। তখনই তার অনুভূতি, মানুষের জীবনে না দুঃখটা খুব দরকার, বেদনাটা খুব দরকার, অপমানটা খুব দরকার, না হলে সংশোধন হয় না মানুষ। ভগবান এগুলো দিয়েছেন মানুষকে, শত উপদেশেও যার সংশোধন হয় না, কলঙ্ক, অপমানে, দুঃখে তার সংশোধন হয়। এগুলো গোবিন্দ জগতে এই ব্যবস্থা রেখেছে, এগুলোকে বরণ করে নেবেন। কলঙ্ক মানুষকে যতটা সংশোধন করতে পারে, উপদেশে ততটা পারে না। অপমান মানুষকে যতটা তার বিচার খুলে দেয়, সম্মান ততটা দেয় না। এই জন্য এগুলো আপনি অমাবস্যা নেবেন না, পূর্ণিমা নেবেন তা তো হবে না, আপনি দিন নেবেন, রাত নেবেন না তা তো হবে না।
দুটোই নিতে হবে। যথা মান অপমান শ্রীকৃষ্ণ সুখ দুঃখে সুসমাসঙ্গ বিবর্জিত, গীতায় বলেছে দুটোই নিতে শেখো। পুষ্পবিপ্র কাঁদছে আর বলছেন, আগো এই জগৎ কি হলো জানেন? পোকাগুলো যখন ঘা থেকে ঝরে ঝরে পড়ে, তখন একদিন ওদের ডেকে বলছেন, আমায় ছেড়ে গেছে সবাই, তোরা আমার শরীর থেকে চলে যাস না। পোকাগুলোকে পৃথিবীতে আমি এমন কথা শুনিনি, পোকাগুলোকে গুড়িয়ে গুড়িয়ে আবার ক্ষতস্থান ঘায়ের মধ্যে দিয়ে বলছেন, তোরা এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি, তোরা আমাকে ছেড়ে যাস না। পোকাগুলো ক্ষতস্থানে আবার ফিরিয়ে দিয়ে বলছেন, তোরা ছেড়ে যাস না, আমি বুঝেছি তোরা এসেছিলি বলে আমি সংসারের রূপটা পেয়ে পেয়েছি। তোরা থাক, তোরা থাক। হঠাৎ একদিন শুনলেন ওই সামনে কোন এক পাড়াতে মহাপ্রভু সাঙ্গপাঙ্গ নিয়ে কীর্তন করতে আসছে। এই শুনে একটা আশা জাগলো, উঠতে পারে না, পুজ রক্তময় গলিত শরীর নিয়ে চিন্তা করছে, হে প্রভু এজন্মে তো ভজন হলো না, এজন্মে তো তোমার চরণ ধারণ হলো না, তবে গৌর বলতে বলতে তোমার পথে যেতে যেতে যদি মারাও পড়ি তবে নিজেকে সৌভাগ্য মনে করবো। অগ্নি গড়াতে গড়াতে চলেছে, যদি যদি গৌর করুণা হয়, গড়াতে গড়াতে সেই পচা গলা দেহটা গড়াতে গড়াতে চলেছে, যদি করুণা হয়। সে স্বাবলম্বন মনে করে হাঁটতে পারে না, গড়াতে গড়াতে চলেছে। আর গৌর গৌর চিন্তা করছে, প্রভু পতিত পাবন তুমি, তোমার স্মরণ নেয়নি, তুমি পতিত পাবন, তুমি পতিত উদ্ধারণ করুণা করো। যেতে 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 ভোর হয়ে এলো, পূর্ব দিগন্ত ফর্সা হয়েছে। মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে ওই স্থান ত্যাগ করে চলে গেছে। গিয়ে দেখছে প্রভু যেখানে সংকীর্তন করেছিলেন ওই ধুলাতে লুটিয়ে বলছেন, প্রভু তোমাকে না পাই তোমার জগৎ ধৈর্য পেয়েছি, আর আমার ব্যথা নাই। সেই ধুলায় গড়াতে গড়াতে হৃদয়ের আত্মীতে একবার ডেকে উঠেছে, হা গৌর হরি, একবার ডেকে উঠেছে হৃদয়ের সর্বত্র অনুভূতি দিয়ে। মহাপ্রভু অনেক দূরে চলে গেছিলেন, পেছন ফিরে বলছেন, ভক্তগণ কে যেন আমায় ডাকছে, গৌর বলে কে যেন আমায় ডাকলো। ভক্তরা পেছনে ফিরে বলছে, প্রভু পেছনে দেখা যাচ্ছে কেউ নেই তো, কেউ ডাকছে না। মহাপ্রভু বললেন, এই ডাক কানে শোনা যায় না, এই ডাক যে হৃদয়ের ডাক। কেউ যেন সব হারিয়ে গৌর বলে আমায় ডাকছে, ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। গৌর দৌড়াতে দৌড়াতে এলেন। এই জগতে হৃদয়ের ডাক সবাই শুনতে পায় না, একমাত্র অন্তর্যামী ভগবানই আপনার হৃদয়ের ডাক শুনতে পান। এই জন্য কেউ যখন ডাকে সাড়া দেয় না, ভগবানকেই ডাকবে। মানুষের কাছে চোখের জল ফেলে লাভ নেই, আপনার দুঃখের কথা জানিয়ে লাভ নেই, তারা সমাধান ঠিক ঠিক করতে পারবে না। ভগবানকেই জানা, আত্মীটা বেদনাটা চোখের জলটা তার কাছে, তিনি এর মর্ম উপলব্ধি করেন। গোপীগণ কেঁদেছিল বলে গৌর বললেন, তোমাদের কান্না, তোমাদের চোখের জল, তোমাদের প্রেম সেবা আমি ব্রহ্মার আয়ু পেলেও শোধ করতে পারবো না, তাই আসছে গৌর অবতারে, আমি ভক্তভাব অঙ্গীকার করে কেঁদে কেঁদে তোমাদের ঋণ শোধ করবো। ভগবান প্রকৃত ঋণ শোধ করতে পারেন। ভক্ত যদি দুফোঁটা চোখের জল ফেলায়, গোবিন্দ তার কোটি গুণ চোখের জল দিয়ে ভক্তের ঋণ শোধ। এই জন্য তো গৌর কাঁদলেন, গৌর কাঁদছেন কেন? আনন্দের ঠাকুর কাঁদবে কেন জীবের দ্বারে? বলে তোমরা আমার জন্য কেঁদেছো, সেই ঋণ শোধ করবার জন্য আমার আশা, গোপী ঋণ শোধ করবার জন্য আশা। বাসুদেব যে ডেকেছে, হা গৌর হরি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ভক্তদের উপেক্ষা করে ছুটে এলেন। এসে দেখে ধুলায় ধূসরিত সেই বিপ্র কুষ্ঠ রোগগ্রস্ত, সমস্ত গা দিয়ে পোকা ধরছে, ফুল রক্ত। মহাপ্রভু দুবাহু বাড়িয়ে দিলেন, আজান লম্বিত বাহু, বাসুদেব আমায় ডেকেছ। নয়নের মাঝখানে গৌর বিগ্রহ দেখে বলছেন, এসেছো তুমি, তুমি এসেছো। সবাই তো ত্যাগ করেছে, তুমি কেন এলে? বলে কেউ যদি গৌর বলে ডাকে আমি যে থাকতে পারি না, আমি তার কাছে যাই, এটা আমার স্বভাব। এটা মহাপ্রভু সান্ত্বনার জন্য বলছে না, যে ভগবানকে যদি ডাকে আপনি এক পা বাড়িয়ে দিন, তিনি 1000 পা বাড়িয়ে দেবেন। এটা প্রভুর
এটা বহু ভক্তবৎসল, তুমি ডাকলে যে, আমার ডাক তোমার কানে গেছে, সর্বস্ব হারিয়ে যে আমায় ডাকে, তার ডাক যে আমি হৃদয়ে দিয়ে শুনি। এসো বাসুদেব। বলে প্রভু আর এসো না, এই পুজ রক্ত তোমার এই চিন্ময় অঙ্গে লাগবে, বাতাস লাগলে দূষিত। প্রভু তুমি এসো না। মহাপ্রভু হাত বাড়িয়ে বললেন, কাছে যদি না আসতে দেবে, বুকে যদি না দিতে দেবে, কেন গৌর বলে ডাকি? কেউ যখন আমাকে গৌর বলে ডাকে, আমি এই বলি হত জীবের পাপ তাপ জন্মান্তরীণ সবকিছু নেওয়ার জন্যই তো দুয়ারে এসেছি। দেখুন, সব দেবদেবীর হাতে অস্ত্র আছে, রামের হাতে তীর ধনুক, ভগবানের হাতে সুদর্শন, কৃষ্ণের হাতে, সবার হাতে। আমার মহাপ্রভু নিতায়ের হাতে কোনো অস্ত্র নেই। কেন জানেন? এবার কাউকে বধ করবো না, এবার বুকে দেব প্রেম, দেব প্রেম বিতরণ করবো। কারুণ্য লীলাতে এসেছেন তিনি করুণা করতে। এসো বাসুদেব। যদি কাছে না আসতে দেবে, কেন গৌর বলে ডাকলে? মহাপ্রভু নিজে গিয়ে বাসুদেবকে ধরে প্রেম আলিঙ্গন দিলেন। ভগবান কাউকে ত্যাগ করে না। প্রেম আলিঙ্গন দিয়ে যখন বুকে চেপে ধরলেন, পরস্পরের স্পর্শের মতো সেই লোহা যেমন স্বর্ণময় হয়ে যায়, বাসুদেব বিপ্রের দেহটা চিন্ময় হয়ে গেল। কোথায় জরা, কোথায় ব্যাধি? চিন্ময় উজ্জ্বলকৃত প্রেমতনু পেয়ে গৌর চরণে পড়ল। আর এই বাসুদেব বিপ্রের বাকি জীবনটুকু গৌর ভজনে কাটালো। আমরা জাগবো না? আমাদের চিত্তে গৌর স্মরণ আসবে না? গোপীদের মতো আমরা বলবো না, নিরামিত রাগ বিস্মরণা? আমরা যেন অন্য কিছু ত্যাগ করে, অন্য কিছুকে গুরুত্বে গৌণ করে গৌর চরণকে আশ্রয় করি, হরি নামকে আশ্রয় করি। আজ এইটুকুই। মহাপ্রভুর কৃপা হলে আবারও কোনোদিন আপনাদের এই পবিত্র সান্নিধ্যে গৌর কথা বলবার বিলাস থাকলো। হরিদাস যাকে কি বলে ধন্যবাদ দেব। আজকে এইখানের যে পরিবেশ, এই বাতাসের মধ্যে এখন যারা আসবে তাদের চিত্ত পবিত্র হবে। ভাগবত এমন একটা জিনিস, এখানে পরিবেশের দিকে কান না, মন পাতুন। এই পরিবেশ এত মধুর কেন?